নিত্যদিনের ব্যয় বৃদ্ধির ভার থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভ্যাটের মতো পরোক্ষ কর থেকে সরে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে নজর দিচ্ছে এনবিআর। নতুন করদাতা, উচ্চ আয়ের ব্যক্তি, ব্যবসায়ী ও সম্পত্তির মালিকদের নজরদারিতে আনতে রাজধানী ও চট্টগ্রামের অভিজাত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কর জরিপ চালাতে চায় সংস্থাটি। আসছে বাজেটেই সম্পদ কর বসিয়ে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে প্রায় 5,000 কোটি টাকা। করগুলি ধরতে গেলে প্রথম যাদের দাগ নাম্বার আছে তাগরেই ধরে, যাদের দাগ নাম্বার তাগরে ধরে না। তাহলে যার দাগ নাম্বার আছে সে তো ট্যাক্স দিচ্ছে, কম দিচ্ছে, বেশি দিচ্ছে, রিটার্ন দিচ্ছে। আর যারা দিচ্ছে না তাদেরকে ধরেন, অনেক কর উঠবে ইনশাল্লাহ, দেশ অনেক শক্তিশালী হবে। খামাখা এই সমস্ত করের বোঝা আমাদের আর চাপিয়েন না। আমরা এমনি করের বোঝায়, আমরা ঋণের বোঝায়, আমরা প্রেশারে আমাদের কিন্তু মাথা নুয়ে গেছে। একসময় আমার মাথা থাকবে না, আমরা কিন্তু নিঃশেষ হয়ে যাব। ব্যক্তির মোট সম্পদ 4 কোটি টাকার বেশি হলে ন্যূনতম 10% থেকে শুরু করে সম্পদের পরিমাণ অনুযায়ী 35% পর্যন্ত সারচার্জ আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড। এতে কাঙ্ক্ষিত আয় না হওয়ায় 2026-27 অর্থ বছরের বাজেটের খসড়া অনুযায়ী 4 থেকে 6 কোটি পর্যন্ত সম্পদের ওপর 0.25, পরবর্তী 6 থেকে 11 কোটির ওপর 0.50, এরপরের 11 থেকে 16 কোটির ওপর 0.75% হারে কর বসাতে যাচ্ছে এনবিআর। 16 কোটির বেশিতে আরোপ হতে পারে 1% হারে। ঘুষ দুর্নীতির একটা প্র্যাকটিস রয়েছে আমাদের এখানে, তো সেটা যেন না হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে 5,000 কোটি টাকা, এটাতে খুব একটা বেশি তা না। এটা এখন আদায় করতে যেয়ে যদি আবার খরচ বেশি হয়ে যায় সেটাও একটা বিষয়। তো প্রথমে আসলে যে কোনো ধরনের নতুন কর চালু করার আগে সাধারণ করদাতাদেরকে একটা সচেতন করার বিষয় রয়েছে। বর্তমানে কোনো ব্যক্তির 100 কোটি টাকার সম্পদে আয়কর 20 লাখ টাকা হলে সর্বোচ্চ হারে সারচার্জ ধরা হয় 7 লাখ টাকা। নতুন পরিকল্পনা অনুযায়ী 1% সম্পদ কর চালু হলে ওই 100 কোটির ওপর কর দাঁড়াবে 1 কোটি টাকা। সারচার্জ থেকে আমাদের ওয়েলথ ট্যাক্সে গেলে এটা একটা প্রেডিক্টেবলও হবে এবং সেটা আমাদের আয় বৈষম্য কমানোর ক্ষেত্রেও একটা ভূমিকা রাখবে। আমার বড় ঘাটতি আছে, আমার এবার বিরাট টার্গেট আছে, সুতরাং যারা আছে ট্যাক্স নেটের মধ্যে তাদের উপরে এটা আমরা বেশি হারে করলে আরও অনেক টাকা পাবো, এই দৃষ্টিভঙ্গি থেকে করলে এটা হয়তো সঠিক হবে না। এনবিআর এর তথ্য 2022-23 অর্থ বছরে সারচার্জ থেকে 695 কোটি, 2021-22 অর্থ বছরে 626 কোটি আর 2020-21 অর্থ বছরে আদায় হয়েছে 599 কোটি টাকা। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।